আজকে রান্নার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব খিরসা পাটিসাপটার রেসিপি এবং অবশ্যই সম্পূর্ণ সঠিক মাপসহ আজকের এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, খিরসা পাটিসাপটার এই রেসিপি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কোনো জায়গায় স্কিপ না করে। চলুন তাহলে শুরু করি খিরসা পাটিসাপটার রেসিপি। এখানে প্রথমে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে প্রথমেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে চালের গুঁড়ো 1 বাটি। তবে এখানে আপনাদের বলে রাখি, আপনারা যে কোনো একটা বাটির মাপ করেই সব কিছু মেপে নেবেন। তো এখানে আমি এই রকম একটা মাঝারি বাটির মাপ করেই সব কিছু মেপে নেব। প্রথমে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা। দিয়ে দেব এখানে একই বাটির মাপ করে হাফ বাটি চিনির গুঁড়ো। অবশ্যই এখানে চিনিটা একটু গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো বানাতে গেলে কড়াইতে লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। তো হাফ বাটি চিনি গুঁড়ো দিয়ে দেব। একই বাটির মাপ করে দিয়ে দেব হাফ বাটি সুজি। হাফ চামচ দিয়ে দেব লবণ। এবার এইগুলোকে খুব ভালো করে শুকনো অবস্থাতেই একটু মিশিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো সময় নিয়ে চামচ দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একই বাটির মাপ করে একে একে 2 বাটি দুধ দিয়ে দেব। তবে বন্ধুরা এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধটাকে প্রথমে জাল করে একটু ঠান্ডা করে নিয়ে নিয়েছি। গরম দুধ কিন্তু মোটেই দেওয়া যাবে না, হালকা উষ্ণ গরম দুধটা দেওয়া যেতে পারে। তো এবার দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দুধ যেন কোনো মতেই বেশি হয়ে হালকা হয়ে না যায়, বা ব্যাটারটা কোনো রকমভাবে যেন ঘনও না হয়ে যায়। প্রত্যেকটা টিপস ফলো করে এবং বাটির মাপ করে ব্যাটারটা তৈরি করলে কিন্তু না হালকা হবে না ঘন হবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা আমি এখানে মোটামুটি 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে ঘনত্বটা কিন্তু এই রকম হালকা হবে, না বেশি ঘন না বেশি হালকা, ঠিক এরকম ঘনত্বেরটাই হবে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব মোটামুটি 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা মতো রেখে দিলে তবে কিন্তু পাটিসাপটাগুলো বেশ ভালো হবে আর খেতেও ভালো লাগবে। কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি, আর আঁচটাকে লো হিটে করে দিয়ে এখানে একই বাটির মাপ করে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে চালের গুঁড়োটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চালের গুঁড়ো ভেজে নিয়ে ক্ষীরটা বানালে বন্ধুরা, ক্ষীরটা কিন্তু খুব খেতে ভালো লাগে। কাঁচা চালের গুঁড়ো দিয়ে কিন্তু অতটা ভালো লাগে না, হালকা একটু ভেজে নিতে হবে। মোটামুটি 2 মিনিট মতো চালের গুঁড়ো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে চালের গুঁড়ো নামিয়ে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেব চিনি। যে বাটির মাপ করে আমি সব কিছু মেপে নিয়েছি, সেখানে এই একই বাটির মাপ করে চিনিটাও এখানে মেপে দিয়ে দিচ্ছি। যেহেতু পিঠাটা আজকে আমি চিনি দিয়ে বানাচ্ছি, সেই কারণে চিনিটাকে ভেজে খুব ভালো করে লাল করে নিতে হবে। দিয়ে দেব সামান্য করে একটু জল।
হাফ বাটি মতো এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এবার অনবরত নাড়াচাড়া করে চিনি একদম লাল করে ভেজে নিতে হবে। চিনি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, চিনি কিন্তু এরকম ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। একই বাটির মাপ করে একে একে 3 বাটি দুধ দিয়ে দেব। একে একে 3 বাটি দুধ দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে এই বাটিরই মাপ করে 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে দিয়ে দেব। খুব ভালো করে চিনি, দুধ আর শেষে যে গুঁড়ো দুধ দিয়েছি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। গুঁড়ো দুধও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কিন্তু বন্ধুরা ক্ষীরটা খেতে খুব ভালো লাগে। এবার যে চালের গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ক্ষীরটা বানাতে হবে। 10 থেকে 12 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটা আমি এখানে বানিয়ে নিয়েছি। তো ক্ষীর কিন্তু বন্ধুরা এখানে ঠিক এরকম নরম করেই একটু বানাতে হবে। খুব বেশি না শক্ত, আবার খুব বেশি না নরম, ঠিক এরকম করেই ক্ষীরটাকে বানিয়ে নিতে হবে। এবার ক্ষীরটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। ব্যাটারের ঢাকনাটা 1.5 ঘন্টা পরে খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটা হাতার সাহায্যে। এখানে ব্যাটারটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এটা কমপ্লিট। এবার পাটিসাপটা বানানোর পালা। এখানে একটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ভিতরে 4 চামচের 2 চামচ তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর কড়ার চারি সাইডে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। আঁচটাকে কিন্তু একদম লো হিটে দেওয়া রয়েছে। এবার কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে এইভাবে হালকা করে রুটির মতো করে দিতে হবে, এইভাবে এরকম করে। তো এখানে দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণে ক্ষীরের পুর নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি, এরকম একটু লম্বা করে নিয়ে হাতের দ্বারা এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এক পাশ থেকে উল্টে দেব। উল্টে দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে যাতে করে খুলে না যায়। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে একটা। এই দেখুন, এই পিঠটা উল্টে দিই। তো খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে পাটিসাপটা। তো এখানে বন্ধুরা দেখুন কত সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেল। তো একই
একই রকমভাবে বাদবাকি পাটিসাপটাগুলোকেও ভেজে নেব। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। পাটিসাপটার রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের একটু উপকারে আসে তাহলে এই রেসিপিটার জন্য একটা লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।